হ্যালো এভরিওয়ান, আজও আবার চলে এসেছি আইবুড়ো ভাত খেতে। আজ এসেছি ছোট মামার বাড়িতে। তো এখানে আসার পর দেখছি বৌদি এখনো রান্না করছে। তো আমি চলে গেলাম এখানে মন্দিরে পুজো দিতে। এখানকার শীতলা মায়ের মন্দির খুবই জাগ্রত মন্দির, দেখো মন্দিরটা খুব সুন্দর না? তো আমি যেহেতু উপোস করেই ছিলাম, তো আমি ভাবলাম পুজোটা আগে দিয়ে আসি। এই হচ্ছে মায়ের মূর্তি। আমি এখানে এসে পুজো করে নিলাম। আর এরপরে পাশে আরও সুন্দর সুন্দর অনেকগুলো মন্দির রয়েছে। সেখানে রয়েছেন হনুমানজি, আর রয়েছে বড় ঠাকুর আর মা কালীর মূর্তি। তো পুজো দেওয়ার পর ঘরে এসে বৌদি আমাকে বানিয়ে দিল এরকম সুন্দর টেস্টি দইয়ের শরবত। তারপর আমি এখানে এই পিঙ্ক শাড়িটা পরে হয়ে গেছি রেডি। এই গলার হারটা আর কানেরগুলো এগুলো কিন্তু বৌদির। তো ওর জিনিসগুলো পরেই আমি এখানে হয়ে গেছি রেডি। কিন্তু আমাকে এখানে ও বসিয়ে রেখেছে, বাইরে কি ডেকোরেশন করছে কি জানি। তো বাইরে গিয়ে দেখছি যে না, থালা প্লেট এত কিছু সাজিয়ে দিয়েছে। তোমাদেরকে দেখাই এর মধ্যে কি কি আছে। এর মধ্যে বিনস ভাজা, বেগুন ভাজা, ব্রকলি ভাজা, ফুলকপি ভাজা, পোস্ত, বাদামের বড়া, শাক, তারপর এখানে ভাপা, ভেটকি ভাপা, তারপর রয়েছে পাঁপড়, ভাত তো রয়েইছে। আর তার সাথে রয়েছে মাছের আরও আইটেম, পাবদা আছে, চিংড়ির মালাইকারি আছে, ডাল আছে, চাটনি আছে, স্যালাড আছে, দই, চকলেটস, আর তার সাথে এতগুলো মিষ্টি। এত খাবার দেখে আমি তো পুরো পাগলা হয়ে গেছি। তো যাই হোক, বসে পড়েছি। প্রথমে স্যালাড দিয়ে শুরু করেছি। আর সব মানে বিশ্বাস করো, সব কটা খাবারই জাস্ট অসম ছিল, এত ভালো রান্না করেছিল। আর এরপরে দেখাই যে আমি এখানে কি পেয়েছি। এখানেও পেয়েছি একটা শাড়ি। এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে, কারণ কালারটা খুবই সুন্দর দেখতে। দেখো, এরকম কালারের শাড়ি আমার কাছে ছিল না। তো হয়ে গেল এরকম একটা কালারের শাড়ি। এরপরে রাতে আমরা বসে একটু মজা, গল্প, আড্ডা মারছিলাম। এখানে দেখো কি করছে, চুল দিয়ে আমাকে মানে পাগলি বানাচ্ছিল। যাই হোক, এটা হচ্ছে আজকের আমার আইবুড়ো ভাতের ভ্লগ। দেখতে থাকো, আরও পরে আরও অন্য অন্য ভ্লগ আছে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।